সম্পন্ন হলো বহু প্রতীক্ষিত বাংলাদেশের নির্বাচন। নৈরাজ্যের ক্ষত বুকে নিয়েই ভোট হলো বাংলাদেশে। কি বলছে আবহাওয়া? ক্ষমতার আসন কার কুক্ষিগত হতে চলেছে? জামাতের মতো কট্টরপন্থী দল ক্ষমতায় এলে কি ফের ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে? ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে কেন সচেষ্ট হতে দেখা যাচ্ছে এবার আমেরিকাকে? নেপথ্যে কোন সমীকরণ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। নির্বাচন তো সম্পূর্ণ হয়েছে, তবে তা মোটের ওপর কখনোই শান্তিপূর্ণ হয়নি। অবাধ এবং শান্তিপূর্ণ যা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, অনেকটা সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। একাধিক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশের ভোটের দিন এবং ভোটের দিনের আগের রাতে। বহু দলের বিরুদ্ধে উঠেছে ছাপ্পা এবং রিগিংয়ের অভিযোগ। অনেকেই বলছেন বুধবার রাত থেকেই নাকি একাধিক বুথ দখল করেছে জামাতে ইসলামীর সমর্থকরা। চলেছে দেদার ছাপ্পা ভোট, যাকে আবার বাংলাদেশের ভাষায় বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। জামাতকে কাঠগড়ায় তুলে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে, ভোটে হয়েছে দেদার কারচুপি, চলেছে রিগিংও। এদিকে আবার ভোট শুরু হওয়ার আগেই বুধবার রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি এবং জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আবার নির্বাচনের দিন সকালে বাংলাদেশের গোপালগঞ্জ 2 আসনে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় এক শিশু সহ 2 জন আহত পর্যন্ত হয়েছে বলেই খবর। আবার ঠিক একইভাবে মুন্সিগঞ্জ 3 আসনের সদর উপজেলার মাখহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর একাধিক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ছাত্রদলের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে পড়তে হয়েছিল গণবিক্ষোভের মুখে। এছাড়াও এককালের জোটসঙ্গী জামাতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে বিএনপি। জামাতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনে আগের রাতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করা হয়েছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করার অভিযোগ করা হয়েছে এবং জাল ভোট প্রদান এবং হিন্দু ভোটারদের হুমকি দেওয়া সহ মোট 127টিরও বেশি অভিযোগ এনেছে বিএনপি। আবার বিএনপি প্রধান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী জামাত প্রার্থী খালেদুজ্জামানের অভিযোগ, জামাতের পোলিং এজেন্টের অনুপস্থিতিতে বিএনপি ব্যালট পেপারে সিল মেরেছে। আবার ব্রাহ্মণবেড়িয়া 2 আসনে সকালে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার হাঁস প্রতীক এবং বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদের আল হাবিবের খেজুর গাছ প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষ এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঢাকার নির্বাচন সংস্থার সূত্র বলছে 140টি কেন্দ্রে অনিয়ম এবং 43টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও এই নির্বাচনী আবহে বুধবার মৌলভীবাজার এলাকার 28 বছর বয়সী এক হিন্দু যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে মৃতের নাম রতন শাহুকার। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল আর শরীরে ছিল নানান ক্ষত। এখন এই ঘটনাটি নির্বাচনের সঙ্গে জড়িত কোনো হিংসার ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে এইটুকু বলাই যায় যে মোটেও স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়নি বাংলাদেশে। অবশ্য বর্তমানে এটাই সত্য যে জোর যার মুলুক তার। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আওয়ামী লীগ সমর্থকেরা ঠিক কী করলেন, কাকে ভোট দিলেন তারা কি আদৌ নির্বাচনে অংশ নিলেন? আপনাদের জানিয়ে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ 3 আসন। আর এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকেই সবার নজর ছিল নির্বাচনী আবহে। আপনাদের এটাও জানিয়ে রাখি যে গোপালগঞ্জ 3 আসন থেকেই নির্বাচনে লড়তেন শেখ হাসিনা। এই আসন থেকে যতবারই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় ভোটাররা নির্বাচনে অংশগ্রহণই করল না। অন্যদিকে সিরাজগঞ্জে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা অভিনব প্রতিবাদ করতে দেখা গেছে এক ভোটারকে। নৌকো ছাড়া কিসের ভোট, জামাত রাজাকার, বিএনপি চোর, ব্যালট পেপারে এ সমস্ত লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে তাকে।
তবে এখন বিষয় হচ্ছে নির্বাচন তো হলো, যেন তেন প্রকারে তা সম্পন্ন হলো, কিন্তু ভোট বাক্সের ফলাফল কি বলবে? আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে গণনা শুরু হয়ে গেছে। যদিও হাসিনা পুত্র সজীব ওয়াজেদ দাবি করেছেন যে নির্বাচনের ফল আগেই ঠিক করে রাখা হয়েছে এবং ব্যাপক কারচুপি হয়ে গিয়েছে। তার অভিযোগ, কুয়েত এবং বাহরাইন থেকে ডাকযোগে জাল ভোটের ব্যবস্থা করা হয়েছিল, ফলে যা হবার তা হবেই এবং হয়ে গেছে অলরেডি। আর এটাও ঠিক, বাংলাদেশের ক্ষমতার আসন যেতে পারে বিএনপি না হলে ওই জামাতের দিকে। ভোটের আগে যে সমস্ত সমীক্ষাগুলো করা হয়েছিল তাতে দেখা গেছে যে এগিয়ে ছিল বিএনপি। এখন পর্যন্ত তেমনটাই হতে পারে বলেও মনে করছেন অনেকে, কারণ জামাতের মতন কট্টরপন্থী দলকে ক্ষমতার আসনে বসাতে কিছুটা দ্বিধায় বাংলাদেশবাসী। জামাতরা ক্ষমতায় আসুক বা না আসুক, দুক্ষেত্রেই কিন্তু জামাতের উপস্থিতি উল্লেখযোগ্য, কারণ ক্ষমতায় এলে সেটা হবে স্বাধীন বাংলাদেশে প্রথম পাকিস্তানপন্থীদের সরকার। আর যদি তারা ক্ষমতায় না আসে তবে প্রধান বিরোধী শক্তি হবে জামাতরা। এমনটা হলেও তা হবে বাংলাদেশের ইতিহাসে বেনজির। এমনটাই জানিয়েছেন লেখিকা তাসলিমা নাসরিনও। আর সেই জামাতের উত্থান মানে বুঝতেই পারছেন, পাকিস্তানকে দেখেই পরিষ্কার হয়ে যায় যে জামাত বাংলাদেশে ক্ষমতায় এলে ঠিক কেমন অবস্থা হবে সে দেশের।